সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রিসার্চ করে ইন্টারনেটের কার্যপদ্ধতি সম্বন্ধে জানতে চাই, এই সমস্ত কাজ করতে করতে মাঝে মধ্যেই আমরা একটি টার্মসের সাথে পরিচিত হই। সেটি হচ্ছে ডার্ক ওয়েব, মানে ইন্টারনেট দুনিয়ার অন্ধকার জগৎ। যেটি সম্বন্ধে যখন আমরা জানার চেষ্টা করি, মাঝে মধ্যেই দেখতে পাই ইন্টারনেট দুনিয়ার এই অন্ধকার জগতে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়, বিভিন্ন ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটি হয়, বিভিন্ন ক্রাইম হয়, যেটি থেকে আমাদের অনেকের মাথাতেই প্রশ্ন আসে যে আজকের দিনে এই ডার্ক ওয়েবের এক্সিস্টেন্সের প্রয়োজনীয়তা কী, বা এই ডার্ক ওয়েব কেন এক্সিস্ট করে। সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি এই ডার্ক ওয়েবের এক্সিস্টেন্সের প্রয়োজনীয়তা সম্বন্ধে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ, আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ডার্ক ওয়েবের এক্সিস্টেন্সের প্রয়োজনীয়তা সম্বন্ধে। বন্ধুরা, ডার্ক ওয়েব এই শব্দটি থেকেই আমরা সকলেই বুঝতে পারছি এটি একটি অন্ধকার জগৎ, মানে ইন্টারনেট দুনিয়ার অন্ধকার জগৎ। আমরা আমাদের গুগল ক্রোম, ইয়াহু বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে সমস্ত রেজাল্ট সার্চ করি, সেখানে যে সমস্ত রেজাল্ট আসে সেগুলি কিন্তু ডার্ক ওয়েবের যে কন্টেন্ট, সেগুলি কিন্তু সেখানে কখনোই আসে না। এখানে ডার্ক ওয়েবের সেই সমস্ত কাজ হয় যেগুলি ইল্লিগাল, যেগুলি ক্রাইম, বা যেগুলি আমাদের বাস্তব দুনিয়াতে ব্যবহারের পারমিশন নেই। এই সমস্ত কাজ কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যে হয়। এই ডার্ক ওয়েবের যে আইপি অ্যাড্রেস, সেটি কোনোভাবে ট্র্যাক করা যায় না। এই ডার্ক ওয়েব যারা ব্যবহার করে বা যারা হোস্ট করে, যারা ওয়েবসাইট ক্রিয়েট করে, প্রত্যেকটাই অ্যানোনিমাসলি হয়। ডার্ক ওয়েব নিয়ে এর আগে আমি টেকনিক্যাল চাণক্য চ্যানেলে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও বানিয়েছি। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখার পর দেখতে পারেন। কিন্তু আজকের ভিডিওটি আলোচনার বিষয় হচ্ছে এই ডার্ক ওয়েব এক্সিস্ট করে কেন, যেখানে এত স্ক্যাম হয়। আমরা শুনেছিলাম মাঝখানে ব্লু হোয়েলের মতো একটি গেম এসেছিল, সুইসাইডের গেম, যেটি কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে উৎপত্তি হয়েছিল। বা মাঝে মধ্যে আমরা শুনতে পাই বিভিন্ন ব্যাংকিং ডেটাবেস থেকে আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ইনফরমেশন চুরি গেছে, আমাদের আইডি পাসওয়ার্ড বিভিন্ন ওয়েবসাইট থেকে চুরি করা হয়েছে। এই যে সমস্ত কাজ, কিন্তু এই সমস্ত ইনফরমেশন কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করা হয়। আবার অনেক সময় আমরা শুনি বিভিন্ন মিউজিয়াম থেকে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র চুরি গেছে, যেমন ধরুন রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ। এই যে সমস্ত জিনিসপত্র, এগুলো কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে হস্তান্তর হয়েছে, কিভাবে বিক্রি করা হয়েছে, এই সমস্ত কিছু কাজ হয় কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে। বা আপনি বলতে পারেন হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ডিলিংস, ওয়েপন ডিলিংস বা সুপারি কিলিং, এই সমস্ত কাজ কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। সুতরাং ডার্ক ওয়েবের বেশিরভাগ জায়গাটা জুড়েই আছে কিন্তু ইল্লিগাল অ্যাক্টিভিটি, যেগুলি আমাদের বাস্তব দুনিয়ায়, যেগুলি করার পারমিশন নেই, বা আমাদের যে ইন্টারনেট আমরা ব্যবহার করি সেখানে কোনোভাবেই যে দেশের সরকার বা ইন্টারনেট প্রোভাইডারদের সেই সমস্ত ইনফরমেশান দেওয়ার পারমিশন নেই। তাহলে প্রশ্ন আসছে যে এই ডার্ক ওয়েবের প্রয়োজনীয়তা কী। ডার্ক ওয়েবের যে সূত্রপাত সেটি হয়েছিল কিন্তু ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটগুলি হয় সেগুলি হয় .onion ওয়েবসাইট। আর এই যে ওয়েবসাইটগুলি, এগুলি অ্যাক্সেস করা হয় স্পেশাল কিছু ব্রাউজারের থ্রু, যে ব্রাউজারগুলি খুব অ্যাডভান্স হয়। তার মধ্যে একটি জনপ্রিয় ব্রাউজার হচ্ছে টর ব্রাউজার। এই টর ব্রাউজারকে বানিয়েছিল কিন্তু ইউএস নেভি, মানে আমেরিকার যে নৌবাহিনী, তাদের একটি রিসার্চ ল্যাবে এটি বানানো হয়েছিল। আর এটি বানানোর যে উদ্দেশ্য সেটি ছিল হচ্ছে সেই সমস্ত নৌবাহিনীর যে সিক্রেট সার্ভিস অফিসাররা আছে, তারা যাতে নিজেদের মধ্যে অ্যানোনিমাসলি ইনফরমেশন শেয়ার করতে পারে, যেটি আমাদের অন্যান্য দেশের যে সিক্রেট সার্ভিস তারা যাতে ট্র্যাক করতে না পারে, বা আমরা সাধারণ মানুষরা বা যারা ইন্টারনেটে লিগালি ব্যবহার করি তাদের কাছে যাতে সেই ইনফরমেশন তাদের সামনে না আসে। তারপর 2002 সালে এই টর ব্রাউজারকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য নিয়ে আসা হয়। তার কারণ হচ্ছে যত মানুষ এই ব্রাউজারটিকে ব্যবহার করবে বা যত মানুষ ডার্ক ওয়েবকে ব্যবহার করবে, তত তাদের মাঝখানে এই সমস্ত সিক্রেট সার্ভিস অফিসারদের নিজেদের হাইড করা সুবিধাজনক হবে। ঠিক তেমনই ভারত বা বিভিন্ন দেশে সিক্রেট সার্ভিস এজেন্সি আছে, যাদের বিভিন্ন সিক্রেট সার্ভিস এজেন্টরা বিভিন্ন দেশে নিজেদের পরিচয় গোপন করে সার্ভিস করছে বা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছে। তারা যে একে অপরের সাথে কানেক্ট করে বা নিজের দেশে ইনফরমেশন পাঠায়, এই সমস্ত কিছু ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। তার কারণ হচ্ছে এগুলি যদি আমাদের যে ইন্টারনেট তার মাধ্যমে হতো, তাহলে ইজিলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে কোনো দেশের গভর্নমেন্ট যারা ইন্টারনেটগুলিকে মনিটর করছে, তারা কিন্তু ট্র্যাক করতে পারত। সুতরাং এই ডার্ক ওয়েবের মাধ্যমে বিভিন্ন দেশের সুরক্ষার দায়িত্বে থাকা যে সমস্ত অফিসাররা আছে, যারা গোপনে বিভিন্ন দেশে ডিউটি করছে, তারা সেই সমস্ত ইনফরমেশন একে অপরের মধ্যে আদান প্রদান করতে পারে। আর এছাড়া যদি আমরা চলে আসি ডার্ক ওয়েবের স্বাধীনতার কথায়, যেমন ধরুন আজকে আমরা ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশনের অ্যাক্সেস পাই,
সেটি সেই দেশের পার্টিকুলার সরকার যে সমস্ত কিছু দেখার আমাদের পারমিশন দিয়েছে সেগুলোই আমরা দেখতে পাই। বা যদি কোনো পড়ার ইনফরমেশনও হয়, যে সমস্ত রিসার্চ পেপার বা যে সমস্ত থিওরি আমরা এই মুহূর্তে পড়ার আমাদের পারমিশন আছে সেগুলোই আমরা পড়তে পারি। কিন্তু ডার্ক ওয়েবে আপনি এরকম অনেক ইনফরমেশন পাবেন যে ইনফরমেশনগুলি এই মুহূর্তে আমাদের বাস্তব ইন্টারনেটের ক্ষেত্রে বা আমাদের সারফেস ইন্টারনেটে যেগুলি পাবলিশ করার পারমিশন নেই। যদি আপনি পড়ার পারপাসে, যদি আপনি জানেন যে ঠিক কোন ওয়েবসাইটে আপনাকে অ্যাক্সেস করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেই ইনফরমেশনটি পাবেন, তাহলে সেই পদ্ধতির মাধ্যমে আপনি যদি ডার্ক ওয়েবে সেই জিনিসপত্রগুলি পড়তে চান নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য বা সেই সমস্ত ইনফরমেশন জানার জন্য, তাহলে এখানে ডার্ক ওয়েব আমাদের হেল্প করে। আর এছাড়া ডার্ক ওয়েবের যে স্বাধীনতা, মানে ধরুন আমরা কি ইন্টারনেটে সার্চ করব, কি ব্যবহার করব, সেগুলি সমস্তই কেউ কন্ট্রোল করছে। এর বাইরে যে বাকি যে ইনফরমেশন সেগুলি আমাদের কাছে পৌঁছায় না, ডার্ক ওয়েব এগুলি আমাদের কাছে পৌঁছে দেয়। যেমন ধরুন কোনো ইউনিভার্সিটিতে কোনো রিসার্চ হচ্ছে, সেই যে রিসার্চের যে থিওরি বা সেই রিসার্চের যে পেপার, সেগুলি হয়তো আমাদের যে ইন্টারনেট সেখানে পাবলিশ করার পারমিশন নেই। এমন একটি বিষয়ের ওপর রিসার্চ হচ্ছে যেটি একটু ডেঞ্জারাস, বা যে কোনো মানুষ যদি সেটি পড়তে পারে সেই ক্ষেত্রে তারা এমন কিছু বানিয়ে নিতে পারে যেটা আমাদের সোসাইটির জন্য হার্মফুল হবে। সেই কথা ভেবে বিভিন্ন দেশের সরকার বা আইন বানিয়ে সেগুলি আমাদের যে ইন্টারনেট সেখানে সেগুলিকে পাবলিশ করার পারমিশন নেই। কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে যদি শুধুমাত্র পড়ার পারপাসে আপনি জানার জন্য যদি আপনি পড়তে চাইছেন, সেগুলি আপনি পড়তে পারেন। কিন্তু সব শেষে আপনাদের যেটা বলার, ডার্ক ওয়েব যদি আপনারা না জানেন, কোনো কিন্তু সাধারণ মানুষের ডার্ক ওয়েবে যাওয়া উচিত না। সেখানে আপনি আপনার টাকা হারাতে পারেন, বিভিন্ন স্ক্যামের মধ্যে আটকে পড়তে পারেন, বিভিন্ন ইললিগাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং ডার্ক ওয়েবে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ডার্ক ওয়েবের শুধুমাত্র যে এক্সিস্ট করে কী কারণে আমি সেটি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। ডার্ক ওয়েবের সমস্ত কিছু ইললিগাল অ্যাক্টিভিটি হয়, যেমন আমরা আন্ডারওয়ার্ল্ডে শুনতে পাই বিভিন্ন হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ স্মাগলিং হয়, এগুলি সমস্তই কিন্তু দি ইন্টারনেটের দুনিয়ার মাধ্যমে অপারেট করতে হয়। যেমন ধরুন অ্যামাজনে আমরা যে কোনো লিগাল প্রোডাক্টকে অর্ডার করতে পারি, আমাদের বাড়িতে ডেলিভারি আসে, ঠিক তেমনই ইললিগাল বিভিন্ন ড্রাগস যে সমস্ত কিছু আমাদের দেশে বা বিভিন্ন দেশে ইউজ করার পারমিশন নেই বা বিক্রি করার পারমিশন নেই, সেই সমস্ত কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে অপারেট করা হয়। বা হিউম্যান ট্রাফিকিং বা আদার্স যে সমস্ত ওয়েপন্স ডিলিংস, বা আপনি ধরুন কোনো ইললিগাল ওয়েপন কিনতে চাইছেন যেটি সাধারণ মানুষের ব্যবহার করার পারমিশন নেই, সেগুলি ডার্ক ওয়েবের মাধ্যমে অপারেট করা হয়। বা মানি লন্ডারিং করা হয়, ধরুন আপনার কাছে প্রচুর ব্ল্যাক মানি আছে, সেগুলির নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে সেগুলি বিভিন্ন আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে না পারা বিভিন্ন ডিভাইস থেকে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশন করে আবার আপনার কাছে কিছুটা অ্যামাউন্ট হয়তো দিয়ে দেওয়া হয়। কিন্তু সেগুলি খুব কম কিছু ওয়েবসাইট করে, যেটিও ইললিগাল, এবং যে ওয়েবসাইটগুলি হয়তো আপনি খুঁজে পাবেন সেগুলি হয়তো স্ক্যামের জন্য, আপনার থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে এই সমস্ত প্রলোভন দিচ্ছে। সুতরাং ডার্ক ওয়েবের কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র ডার্ক ওয়েব এক্সিস্ট করে কিছু সিক্রেট সার্ভিস এজেন্সির কিছু পারপাসের কারণে, অথবা আপনি বলতে পারেন যে এর যে আরেকটি দিক যদি আমরা আলোচনার বা তর্কের খাতিরে ধরি, সেক্ষেত্রে আমাদের নেট ব্যবহারে বা ইন্টারনেট ব্যবহারের যে স্বাধীনতা বা কোনো ইনফরমেশনকে অ্যাক্সেস পাওয়ার যে স্বাধীনতা, যেটি বিভিন্ন দেশের সরকার রেস্ট্রিক্ট করে রাখে, সেটা কিছু ক্ষেত্রে আমাদের পড়ার জন্য, শুধুমাত্র জানার জন্য আমরা ডার্ক ওয়েবের মাধ্যমে সেগুলির অ্যাক্সেস পেতে পারি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে ডার্ক ওয়েব কেন এক্সিস্ট করে, বা ডার্ক ওয়েবকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা কতটুকু উপকার পেতে পারি। আর যদি আমরা তর্কে বিতর্কের হিসাবে ধরি তাহলে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সেখানে আপনার কাছে সমস্ত কিছুর অ্যাক্সেস থাকা উচিত বলে যে সমস্ত মানুষ মনে করে, সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার যেগুলিকে স্ট্রিক্ট করে রাখে সেগুলি ডার্ক ওয়েবের মাধ্যমে অ্যাক্সেস পাওয়া যায়। এখানে ভাবার বিষয় এটাই যে সমস্ত মানুষের কাছে যদি সমস্ত ইনফরমেশন চলে আসে বা সমস্ত কিছু থিওরি চলে আসে, যদি একজন সাধারণ মানুষের কাছে নিউক্লিয়ার ওয়েপন বা কোনো ওয়েপন বানানোর থিওরি চলে আসে, সেই ক্ষেত্রে সে এমন কিছু জিনিস বানিয়ে নিতে পারে সেগুলির সাহায্যে যেগুলিকে কন্ট্রোল করা সম্ভব হবে না, বা আমাদের সোসাইটির মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং ডার্ক ওয়েব যদি সম্পূর্ণভাবে বলা যায় এক্সিস্ট করে, কিন্তু আমাদের ব্যবহার সম্পূর্ণ ইলিগাল। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন, এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এরকম প্রযুক্তিগত বিষয়গুলি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনা করে থাকে। এবং এই ভিডিওটি চেনা পরিচিত মানুষজনের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি কেউ ডার্ক ওয়েবে জড়িয়ে পড়ে বা ডার্ক ওয়েব সম্বন্ধে ইন্টারেস্ট হয়, তারা যাতে এই ভিডিওটির মাধ্যমে নিজেদের সতর্ক করে নিতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।